আজকের ভিডিওতে ইন্ডিয়ান অন্যতম সেরা সুপারস্টার লিজেন্ড দ্য গ্রেট কালি সম্পর্কে আমরা জানব এবং এই ভিডিওতে আমরা তার জীবনের সেরা ৬টা বা সেরা ৫টা দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। প্রথমে আমরা দ্য কালির একটা রোগ সম্পর্কে জানবো। আপনারা অনেকেই হয়তো জানেন যে কালি খুবই ওভার হাইট এবং ওভার ওয়েট একজন রেসলার ছিল, যাকে আন্দ্রে দ্য জায়ান্টের সাথে তুলনা করা হতো। তো এই সকল মানুষ বা এই সকল রেসলারের যে রোগটা ছিল সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি রোগ। এই রোগের মাধ্যমে যেটা হয়, মানুষের মধ্যকার গ্রোথ হরমোনটা বেড়ে যায় বলতে খুবই বেশি আকারে বেড়ে যায়, যার ফলবতে তারা অনেক লম্বা হয়ে যায় বা তাদের শরীরের বিভিন্ন অঙ্গাণু খুব বেশি পরিমাণে বেড়ে যায়। তো এই সকল রোগের ক্ষেত্রে সবচেয়ে সিরিয়াস ব্যাপারটা হচ্ছে আপনার গ্রোথ হরমোনের সাথে অন্যান্য হরমোন যদি না বাড়ে তাহলে আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে, অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। দৌড়তে গ্রোথ হরমোনের মাধ্যমে তার বিভিন্ন অঙ্গের গ্রোথ বা উচ্চতা ধীরে ধীরে বাড়তে লাগলো, খুব বড় আকারে বাড়তে লাগলো। কিন্তু আপনার বুদ্ধি বাড়ছে না, আপনার ম্যাচুরিটি বাড়তেছে না, বা আপনার মধ্যকার অন্য যে সকল হরমোন আছে সেগুলো বাড়তেছে না। তো এই সকল কারণে আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। আন্দ্রে দ্য জায়ান্টের মধ্যে ঠিক একই ধরনের হয়েছিল এবং তিনি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ছিলেন। তবে গ্রেট কালের ব্যাপারে এখানে তার এটা নেগেটিভ প্রভাব ছিল যখন তিনি প্রথম দিকে ছিলেন। বিশেষ করে দেখুন, যখন স্কুলে যাইতেন, স্কুলে তার অন্যান্য সহপাঠীরা তাকে বুলি করতো, তাকে বিভিন্নভাবে খেপাতো, বিভিন্ন কথা বলতো। ইভেন তিনি তার শিক্ষকের দ্বারাও বুলির শিকার হয়েছেন। এটা কতটা মারাত্মক বা কতটা জঘন্য একটা কাজ আপনারা চিন্তা করতে পারতেছেন। এরকম বিভিন্ন বুলির শিকার হয়ে গ্রেট কালি তিনি স্কুল ত্যাগ করেন এবং তিনি তার কাজে মনোযোগ দেন। গ্রেট কালি স্কুল ত্যাগ করার মোটামুটি একটা কারণ ছিল বিভিন্ন প্রকার বুলি করা তাকে এবং তার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তারা খুবই দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করতেছিল। ইন্ডিয়ান একটা ফ্যামিলি যাদের অবস্থা খুবই ভালো ছিল না। তার বাবা একজন দিনমজুর ছিল এবং তিনি একটা ফার্ম বা নার্সারিতে কাজ করত। তার বাবা প্রতিদিন কাজ করে মাত্র 5 রুপি করে পেতেন, যেটা তার কাছে মনে হতো জ্যাকপটের মতো। তিনি তার বইয়ে এটা উল্লেখ করেছেন যে তার বাবা যখন একদিন পুরো দিন কাজ করে 5 রুপি করে পাইতো, তখন তাদের কাছে মনে হতো এটা একটা জ্যাকপট, এইটা দিয়ে তারা যে কোনো কিছু করতে পারবে। তো কালি তিনি ড্রপ আউট হওয়ার পরবর্তীতে তিনিও কাজে নেমে গেলেন। তিনি তার বাড়ির ফার্মের দিকে নজর দিলেন প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে তিনি চাইলেন যে তার বাবার সাথে কাজে যাইতে। প্রথম দিকে তার বাবা তাকে কাজে নিতে চাইছিল না, কারণ তার বাবা চাইতো পড়াশোনা করে ছেলে বড় কিছু হোক। কিন্তু যখন দেখলো যে আর কোনো উপায় নেই, তখন তিনিও তার বাবার সাথে কাজে যাইতে লাগলেন। তাকে প্রতিদিন ৪ কিলোমিটার দূরে গিয়ে কাজ করতে হইতো। সেখানে নার্সারি বা ফার্মে তিনি কাজ করতেন এবং খুব প্রচুর খাটাখাটনির পরে তাকেও প্রতিদিন মাত্র 5 রুপি করে দেয়া হইতো। পরবর্তীতে কাল বিভিন্ন পেশার মধ্যে গিয়েছেন, তার মধ্যে রয়েছে সিকিউরিটি গার্ড বা পুলিশের চাকরি। তবে ওই সময় তিনি তার নিজেকে সময় দিয়েছেন নিজের লক্ষ্য বা নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। পরবর্তীতে কালি তার জীবনের লক্ষ্য নির্ধারণ করেন, যেটা হচ্ছে রেসলিং করা বা কুস্তি করা। এবং তিনি এইটা কেন করেন, কারণটা হচ্ছে তার যে শরীর, তার শরীরে যে গ্রোথ, তিনি দেখে দানব আকৃতি হয়ে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন যে তিনি তার এই শরীরকে ব্যবহার করে, তাকে পজিটিভলি ব্যবহার করে হয়তো জীবনে ভালো কিছু করতে পারবেন, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন। তো তিনি যেটা করলেন, তিনি আমেরিকাতে আসলেন এবং WCWর সাথে যুক্ত হলেন। WCW তখন ইন্ডিপেন্ডেন্ট ছিল, তখন WWE যুক্ত হয় নাই। 2000 সালে তিনি WCW-তে যুক্ত হন। তবে তাকে কন্ট্রাক্টের মধ্যে রেখে তাকে কোনো প্রকার ম্যাচ দেওয়া হচ্ছিল না, মানে তাকে কোনো প্রকার সুযোগই দেওয়া হচ্ছিল না। তিনি একদম বসেছিলেন বা ট্রেনিংয়ের মধ্যে ছিলেন। পরবর্তীতে 2001 সালে WWE WCW-কে কিনে নেয় বা তাদেরকে হস্তগত করে নেয়। ফলশ্রুতিতে WCW অনেক রেসলার রাতারাতি তাদের চাকরি হারায় বা তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। WCW যে বড় বড় রেসলার ছিল তারা WWE-তে চলে যায়, কিন্তু দ্য গ্রেট কালি তিনি ছিলেন তখনকার থার্ড ক্লাস একজন রেসলার বা খুবই নিম্নমানের একটা রেসলার, যাকে সুযোগই দেওয়া হয় না, যাকে কেউ সেরকম চিনে না। এজন্য WWE তাকে নেই না এবং তিনি পরবর্তীতে APW-তে ট্রেনিংয়ের মধ্যে ছিলেন, অর্থাৎ রেসলিংয়ের ট্রেনিং তিনি সেখানে শুরু করেন। দ্য গ্রেট কালির জীবনের সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে শকিং একটা সময় ছিল এইটা। তার একজন সহকর্মী বা তিনিও একজন রেসলার হতে চেয়েছিলেন, যার নাম হচ্ছে ব্রায়ান অং। তিনি APW-তে গ্রেট কালির সাথে ট্রেনিং করতেন বা তারা প্র্যাকটিস করতেন। একদিন প্র্যাকটিসের সময় হঠাৎ করে ব্রেইন ওয়াংকে একটা মুভ ফ্ল্যাপজাক দিতে গিয়ে এটা খুবই ভুলবশত হয়ে যায় এবং ব্রেইন ওয়ারের মাথা মাদুরের সাথে বা ম্যাটের সাথে লেগে তিনি তৎক্ষণাৎ জ্ঞান হারান এবং পরবর্তীতে তিনি বমি করা শুরু করেন। তার অবস্থা খুবই অবনতির দিকে যায় এবং তাকে হসপিটালে নেওয়ার পরবর্তী সময়ে ডক্টর তাকে মৃত ঘোষণা করে। এই অবস্থা দেখে গ্রেট কালি তার নিজের প্রতি কনফিডেন্স একদম হারিয়ে ফেলেন এবং তার মৃত্যু পরবর্তী সময় দ্য গ্রেট কালি একদমই ভেঙে পড়েন। তবে তদন্ত দেখা যায় যে দ্য ব্রায়ান ওয়াং এর মৃত্যুর পেছনে তার নিজের ইনজুরি ছিল এবং
তার যে কোম্পানি ছিল এপিডব্লিউ যেখানে তিনি ট্রেনিং করে তাদের কিছু গাফিলতিও ছিল। ব্রেইন ওয়াং এর আগের ইনজুরি ছিল এবং তিনি শারীরিকভাবে অতটা ফিট ছিলেন না। কিন্তু এপিডব্লিউ তো অতটা ভালো গুরুত্ব দেয় নাই তার এই ইনজুরিগুলোতে। ফলশ্রুতিতে তিনি একটু আগাতে সেখানে মারা যান এবং এর পরবর্তীতে ব্রেইন ওয়াং এর পরিবার গ্রেট খালি এবং যে কোম্পানি এপিডব্লিউ এবং তার মালিক আলেকজান্ডার রোলারকে টার্গেট করে মামলা করে। তো তাদের মেইন ফোকাস ছিল যে এই মামলার মাধ্যমে যেন দ্য কোম্পানি এপিডব্লিউ এখান থেকে তারা একটা নির্দিষ্ট পরিমাণ বা হিউজ পরিমাণ অর্থ তারা হস্তগত করতে পারে এবং তারা সেখানে সফলও হয়। কারণ এপিডব্লিউ বিভিন্ন কারিগরি ত্রুটি ছিল এবং তারা ভালো ভেরিফিকেশন না করে বিভিন্ন রেসলারদেরকে বা বিভিন্ন ট্রেনারদেরকে তিনি সেখানে কাজে রাখতেন। ফলশ্রুতিতে তারা এপিডব্লিউ থেকে 1.3 থেকে $2 মিলিয়ন পর্যন্ত সেখান থেকে আর্ন করে। তবে এপিডব্লিউ এমন একটা কোম্পানি যেটা তখন হারিয়ে যায় না বা শেষ হয়ে যায় নাই। এরকম একটা অর্থ তারা দিতে পেরেছিল বিভিন্ন ধার দেনা বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও। তবুও তাদের কোম্পানি তারা চালিয়ে যেতে চেয়েছিল এবং চালিয়ে গিয়েছিল। এই কোম্পানি থেকে এজে স্টাইলস, ড্যানিয়েল ব্রায়ান এবং বড় বিভিন্ন রেসলার, সামোয়া জোয়ের মতো বিভিন্ন রেসলার এখান থেকে বের হয়েছে এবং এই কোম্পানি কিন্তু বর্তমানে এখনও চালু রয়েছে। দ্য গ্রেট খালির জীবনে আরেকটা মুহূর্ত ছিল 2012 সালে যখন তার ব্রেইন সার্জারি করা হয়। তার ব্রেইনের মধ্যে টিউমার ছিল এবং তিনি তখন মৃত্যু ঝুঁকির মধ্যে ছিলেন। তিনি আমেরিকাতে একটা হসপিটালে তার ব্রেইন টিউমার অপারেশন করতে সাকসেসফুল হন এবং তার পরবর্তীতে তার লাইফে কিছু লিমিটেশন চলে আসে। 2012 সালের পর তিনি আর সেরকম কোনো রেসলিং করতে পারেননি। 2014 সালে তার কন্ট্রাক্ট শেষ হয় এবং তিনি ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেন এবং 2018 সালে তিনি পুরোপুরি রিটায়ারমেন্টে চলে যান রেসলিং থেকে। যদিও 2017-2018 সালে তিনি মাঝে অ্যাপিয়ারেন্স দেখাইছেন বা তার মধ্যে গ্রেটেস্ট রয়্যাল রাম্বল ইন সৌদি আরবিয়া এটা অন্যতম আছে। দ্য গ্রেট খালিকে 2021 সালে ডাব্লিউডাব্লিউ হল অফ ফেম উপাধিতে ভূষিত করা হয়। তিনি বর্তমানে ইন্ডিয়াতে আছেন এবং সেখানে একটা ভালো সময় কাটাচ্ছেন তার ফ্যামিলির সাথে বা তার ভিলেজের সাথে। আমরা মাঝে বিভিন্ন শর্ট বা রিল ভিডিওতে তাকে দেখতে পারি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।